আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যারা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ইতিমধ্যে হয়তো আপনারা জানেন ১৯তম শিক্ষক নিবন্ধনের সকল কার্যক্রম শুরু হয়ে গেছে। শূন্য পদের সংখ্যাও অনেক, তাই সময় নষ্ট না করে এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করুন। বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রস্তুতির সকল ভিডিও আমাদের এই চ্যানেলে এনটিআরসিএ নামক প্লেলিস্টে পেয়ে যাবেন। বিগত বছরের সকল শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধানও আমাদের এই প্লেলিস্টে দেওয়া থাকবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ কত বছরের জন্য? সঠিক উত্তর হবে ২ বছরের জন্য। বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি? দিগদর্শন। সঠিক উত্তর হবে দিগদর্শন। ভারতের দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী কে? রেখা গুপ্তা। সঠিক উত্তর হবে দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। জাতিসংঘের নামকরণ করেন কে? রুজভেল্ট। জাতিসংঘের নামকরণ করেন রুজভেল্ট। ইনকা সভ্যতা গড়ে উঠেছিল দক্ষিণ আমেরিকায়। সঠিক উত্তর হবে দক্ষিণ আমেরিকায়। পিকয়েন্ট কি? পিকয়েন্ট হলো ব্লুটুথ নেটওয়ার্ক। সঠিক উত্তর হবে ব্লুটুথ নেটওয়ার্ক। হালং বে কোন দেশে অবস্থিত? ভিয়েতনাম। হালং বে ভিয়েতনামে অবস্থিত। আইসি উদ্ভাবন করেন কে? আইসি উদ্ভাবন করেন জে এস কেলবি। সঠিক উত্তর হবে জে এস কেলবি। ইমেইল সিস্টেম চালু করেন কে? ইমেইল সিস্টেম চালু করেন, সঠিক উত্তর হবে রেমন স্যামুয়েল টামলিনসন। সঠিক উত্তর হবে এ। লাল করিডোর অঞ্চল চিহ্নিত হয় ভারতে। গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় ক্ষুদ্র ও কৃষি ঋণদানের মাধ্যমে। গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে ২ অক্টোবর ১৯৮৩। গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে ২ অক্টোবর ১৯৮৩। বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। লালন ফকিরের জন্মস্থান কোথায়? লালন ফকিরের জন্মস্থান ঝিনাইদহ। লালন ফকিরের জন্মস্থান ঝিনাইদহতে। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? দ্রাবিড়। বাংলাদেশের প্রাচীন জাতি হলো দ্রাবিড়। কোন নেতা ফরজি আন্দোলনের নেতৃত্ব দেন? হাজী শরীয়তুল্লাহ। সঠিক উত্তর হবে হাজী শরীয়তুল্লাহ। গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে? মালয়েশিয়া। সঠিক উত্তর হবে মালয়েশিয়া। গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য কোনটি? আমানত ছাড়া ঋণ দান। সঠিক উত্তর হবে আমানত ছাড়া ঋণ দান হলো গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য। সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হবিগঞ্জে। সাতছড়ি জাতীয় উদ্যান হবিগঞ্জে অবস্থিত। পানিপথ কোথায় অবস্থিত? দিল্লির অদূরে। দিল্লির অদূরে অবস্থিত পানিপথ। ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে? নেপোলিয়ন। ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়নকে। দেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম কি? জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের দ্বিতীয়বার ভ্রমণের উদ্দেশ্য কি? রোহিঙ্গা ইস্যু। জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা ইস্যুতে দ্বিতীয়বার বাংলাদেশে ভ্রমণ করে। জাতিসংঘের মহাসচিব দ্বিতীয়বার বাংলাদেশে আসেন কত তারিখে? ১৩ মার্চ ২০২৫। জাতিসংঘের মহাসচিব ১৩ মার্চ ২০২৫ বাংলাদেশে আসেন। মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত? সপ্তম। মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান সপ্তম। প্রতি বছর ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয়? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। সঠিক উত্তর হবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয় কবে? ১২ ফেব্রুয়ারি ২০২৫। জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয় ১২ ফেব্রুয়ারি ২০২৫। জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি কে? প্রধান উপদেষ্টা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা। টাইম ম্যাগাজিন ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সঠিক উত্তর হবে ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছেন কে? বৈমানিক ফাহিম চৌধুরী। সঠিক উত্তর হবে বৈমানিক ফাহিম চৌধুরী। ২০২৪ সালের অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ কোনটি? ব্রেন রট। সঠিক উত্তর হবে ব্রেন রট হলো
2024 সালের অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ। প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল স্থান পেয়েছে দক্ষিণ আফ্রিকা। সঠিক উত্তর হবে দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্থান পেয়েছে। D8 এর নবমতম সদস্য দেশ হলো আজারবাইজান। সঠিক উত্তর হবে আজারবাইজান। চ্যাটজিপিটি এর নির্মাতা প্রতিষ্ঠান হলো ওপেন এআই। সঠিক উত্তর হবে ওপেন এআই। বাংলাদেশে কয়টি আন্তর্জাতিক নদী রয়েছে? সঠিক উত্তর হবে 57টি। বাংলাদেশে মোট 57টি আন্তর্জাতিক নদী রয়েছে। বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছে লেনোভো। বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছে লেনোভো। ইজমির শহর কোন দেশে অবস্থিত? তুরস্কে অবস্থিত। ইজমির শহর তুরস্কে অবস্থিত। প্রথম সাব গেমস কোথায় অনুষ্ঠিত হয়? কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়। প্রথম সাব গেমস কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়। 2025 সালের নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? ভারত। 2025 সালে নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কত দেশ অংশগ্রহণ করেছিল? 8টি দেশ অংশগ্রহণ করেছিল। জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কে? রবার্ট ম্যাথালস। সঠিক উত্তর হবে রবার্ট ম্যাথালস। ধর্ম সংস্কার আন্দোলনের সূত্রপাত হয় জার্মানিতে। সঠিক উত্তর হবে জার্মানিতে। বাংলাদেশে প্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কত সালে? 1974 সালে বাংলাদেশের প্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয়। বর্তমানে দেশে ইলিশের আশ্রম কয়টি? 6টি। সঠিক উত্তর হবে 6টি। মাইজ ভান্ডারী বাংলাদেশের কোন অঞ্চলের গান? চট্টগ্রাম। বাংলাদেশ মিয়ানমার সমুদ্র সীমা মামলার রায় হয় 14 মার্চ 2012। ঢাকায় লালবাগের দুর্গ নির্মাণ করেন কে? শায়েস্তা খান। সঠিক উত্তর হবে শায়েস্তা খান। বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি? পার্বত্য চট্টগ্রাম। সঠিক উত্তর হবে পার্বত্য চট্টগ্রাম। ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে? 6 ডিসেম্বর 1977। কাপ্তাই ড্যাম কোন জেলায় অবস্থিত? কাপ্তাই ড্যাম রাঙ্গামাটি অবস্থিত। বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কোনটি? মূল্য সংযোজন কর। সঠিক উত্তর হবে মূল্য সংযোজন কর। টোডার মলের নাম কোন সংস্কারের সাথে জড়িত? বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কোন অঞ্চলকে? খুলনা। সঠিক উত্তর হবে খুলনা। খুলনা অঞ্চলকে কুয়েত সিটি বলা হয়। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর নাম কি? চট্টগ্রাম। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর নাম চট্টগ্রাম। বাংলাদেশের প্রথম সাইবার সিটি কোনটি? সঠিক উত্তর হবে সিলেট। বাংলাদেশের প্রথম সাইবার সিটি হলো সিলেট। বাংলাদেশের সিল্ক সিটি কোনটি? রাজশাহী। বাংলাদেশের সিল্ক সিটি হলো রাজশাহী। বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি? টং টং। সঠিক উত্তর হবে টং টং। টং টং হলো বিশ্বের প্রথম এআই শিশুর নাম। মহাকবি কালিদাস যে যুগের কবি ছিলেন? গুপ্ত যুগের কবি ছিলেন। মহাকবি কালিদাস গুপ্ত যুগের কবি ছিলেন। খাজনা তত্ত্বের প্রবর্তক কে? খাজনা তত্ত্বের প্রবর্তক কে? ডেভিড রিকার্ডো। সঠিক উত্তর হবে ডেভিড রিকার্ডো। বাংলাদেশে কয়টি স্টক এক্সচেঞ্জ আছে? 2টি। সঠিক উত্তর হবে 2টি। ইউরোপের ক্রীড়া অঙ্গন বলা হয় কোন দেশকে? সুইজারল্যান্ডকে। সঠিক উত্তর হবে সুইজারল্যান্ডকে ইউরোপের ক্রীড়া অঙ্গন বলা হয়। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? তিস্তা সেচ প্রকল্প। সঠিক উত্তর হবে তিস্তা সেচ প্রকল্প। বাংলাদেশের পূর্ব নাম কি? ইসলামাবাদ। সঠিক উত্তর হবে ইসলামাবাদ। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? বাউন্ডুলের আত্মকাহিনী। সঠিক উত্তর হবে বাউন্ডুলের আত্মকাহিনী। এটি হলো কাজী নজরুল ইসলামের প্রথম লেখা। কাজী নজরুল ইসলামের শিল্পী জীবন কত বছর? 23 বছরের। কাজী নজরুল ইসলামের শিল্পী জীবন 23 বছরের। 23তম বিশ্বকাপ ফুটবল কত সালে অনুষ্ঠিত হয়? 2026 সালে অনুষ্ঠিত হবে। সঠিক উত্তর হবে 2026 সালে অনুষ্ঠিত হবে। বনলতা সেন কোন কবির কাব্যগ্রন্থের নাম? জীবনানন্দ দাশ। সঠিক উত্তর হবে জীবনানন্দ দাশ। জাতিসংঘের কোন মহাসচিব সর্বপ্রথম বাংলাদেশে সফর করেন? কুর্ট ওয়ালহেইম। সঠিক উত্তর হবে কুর্ট ওয়ালহেইম।
পদ্মা যমুনা কোথায় মিলিত হয়েছে? সঠিক উত্তর হবে গোয়ালন্দ। পদ্মা যমুনা গোয়ালন্দতে মিলিত হয়েছে। বাংলা ভেনিস বলা হয় কোন শহরকে? বরিশালকে। বাংলার ভেনিস বলা হয় বরিশালকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? অনিলা দেবী। অনিলা দেবী হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। আবরার ফাহাদকে নিয়ে নির্মিত চলচ্চিত্র কোনটি? রুম নাম্বার 2011। সঠিক উত্তর হবে রুম নাম্বার 2011। নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? নদী ও নারী উপন্যাসের রচয়িতা হুমায়ুন কবির। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।